কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলছেন দুইটি অপরাধ যার, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যে আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই, তার ব্যাপারে আল্লাহ বলছে হে নাফরমান, তোমার শাস্তি 4 বার। কয়বার? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার। আল্লাহ বলছে নাফরমান, তোর জন্য আযাব 4 বার। 4 বার কেন? 1 বার জান কবজের সময় কষ্ট পাবা, 2 কবরে কষ্ট পাইবা, 3 হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 জাহান্নামের আগুনে কষ্ট পাইবা। তাফসীরের মধ্যে লিখছে নামাজ পড়ো নাই নাফরমান, মনে রাখো আল্লাহ বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মালাকুল মউত আজরাইল যখন জান কবজের সময় হবে তখন কলিজার থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলছে, একটা টানের লগে ছিঁড়া ফেলছে। আল্লাহ রসুল বলছে ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে, নাফরমানের রূহ এইখানে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, এই কণ্ঠনালীতে। তখন আজরাইল আবার ধইরা কোন জিনিস টাইনা হেসরাইয়া ছিঁড়ে যেভাবে এভাবে ছিন্ন ভিন্ন করবে, ছিন্ন ভিন্ন করবে। এই জন্য প্রিয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, নাফরমান মিথ্যাবাদী, সেদিন তোমার জন্য জাহান্নাম আখিরাতে। তো কারে বলে মিথ্যাবাদী? আল্লাহ নিজে বলছে ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, মিথ্যাবাদী এজন্য বললাম, আল্লাহ বলেন এই নাফরমানকে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সেজদা করতে, বেঈমান মোটেই সেজদা দিল না, রুকু করল না। এই জন্য ওই মিথ্যাবাদী, ওই নাফরমান, তার জন্য সেদিন জাহান্নাম। এজন্য বেনামাজি মিথ্যাবাদীও তার জন্য জাহান্নাম। সব কোরআন থেকে বললাম, কোরআনের আয়াত। আরো শুনে, কোরআন শরীফে আছে জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা তখন তাকে ধমক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন, জাহান্নামে আসলি কেন? এই সর্বপ্রথম জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম। এজন্য আজকে অনেক কিশোর তরুণ নওজোয়ান, তোমরা মনে করছো মা বাবা বিল্ডিং করে দিছে, খাট পালং সোফা ফার্নিচার, মোবাইল মোটর সাইকেল, চুলের বাহার, পরনের প্যান্ট এবং নিজের স্বাধীন চলা, কেউ কিছু বলে না, নিজের মতোই চলে, নিজের মতোই খায় ঘুমায়, নিজের চয়েস, নিজের স্বাধীনভাবে। এটা মনে হয় যেন জীবনের বড় অর্জন, সফলতা। না বন্ধু, আল্লাহর কসম আমি বললাম, প্রিয় ভাই এটা মনে করো, যারে কেউ তরবিয়ত করে না, যারে কেউ আগলাইয়া ধরে না, যার জীবন কেউ নেকের রাস্তায় সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ, আলোকিত পথে যে চালায় না, ধরে রেখে কেউ, তার উপরে আল্লাহর লানত। সে মূলত পথহারা, সে মূলত বদনসিব। জীবন চলার পথে নিয়ম প্রত্যেকের জন্য। আল্লাহর রাস্তা পেতেই হলে, আখিরাতের রাস্তা পাইতে হইলে মাথার উপরে কারো ছায়া থাকতে হয়, কেউ একজন ধরে রাখতে হয়, কেউ একজন টেনে ধরতে হয়। মানুষের মন, কোরআন শরীফে স্পষ্ট আছে, মানুষের ব্যক্তি চাহিদা, মানুষের মনের চাহিদা, নফস, মনের চাহিদার সর্বপ্রথম প্রত্যেক মানুষের যদি নিজে স্বাধীন চলে, মানে নিজের মতো করে, আল্লাহর কসম, তো আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের প্রথম চাহিদা, কোরআন শরীফ আছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই যে সরাসরি কোরআনের আয়াত। নফস, মনের চাহিদা মানুষকে ভীষণভাবে, আম্মারাতুন মানে হলো
কঠিনভাবে আদেশ করে গুনাহের দিকে। এই জন্য নারীর দিকে তাকায়া থাকে তো অনেকক্ষণ, কিন্তু চোখ নামাইবার কথা মনে পড়ে না একবারও। কারণ ওইটা তো গুনাহ, ওইটার প্রতি তার কোনো আফসোসও লাগে না। চোখ নামাইবার জন্য তাকে কেউ বলতে হয়, তারে কেউ শুধরাইতে হয় যে নজর হেফাজত করো, চোখ নামাও, চোখ নামাও। দিল চায়, মন চায় নাফরমান, নাফরমান। এই জন্য এই যে ছেলেদের এই হালাত, চুলের কোনো হদিস নাই, জামার কোনো হদিস নাই, পরনের কোনো ড্রেস আপের কোনো সৌন্দর্য নাই, স্বকীয়তা নাই। জিজ্ঞাসা করলে নিজের লেবাস পোশাক দিয়ে প্রমাণ করতে পারবে না নিজে মুসলমান। বলবেন আমরা, বলবে হুজুর এগুলো আপনাদের সংকীর্ণ মানসিকতা।